আজ নিয়ে চলে এসেছি সবার পছন্দের বিরিয়ানি। তবে বিরিয়ানিটা বানানোর জন্য আমি এখানে চালটা আগে সেদ্ধ করে নিব ওই 80%-এর মতো। তার জন্য আমি এখানে লং, তেজপাতা, গোটা এলাচ, দারচিনি দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিলাম, ঝরা দিয়ে দিলাম। আর এইদিকে আলুতে দেখো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে আমি আলুটাকে ভেজেও নিব, এবার ভেজে নামিয়ে নিলাম। আর মাংসটাকে কিন্তু আমি আগেই মেখে রেখে দিয়েছিলাম, সব কিছু বেটে মশলা আর কি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, তারপরে দিয়ে দিয়েছিলাম একটু কেওড়া জল আর দিয়ে দিয়েছিলাম একটু গোলাপ জল। এবার মাংসটাকে সোমবারে দিয়ে দিলাম আমি বিরিয়ানির মাংসটা বানানোর জন্য। তো দেখো মাংসটা কিন্তু আমার রেডি। এবার আমি মাংসটাকে নামিয়ে নেব। তবে আমি প্রথমবার বিরিয়ানি বানাচ্ছি, আমি ভাবিনি এতটা টেস্টি হবে। আমার ছেলে মেয়ে বলছিল এতদিন তো কিনে কিনে খেয়েছি, এখন আর কিনে খেতে হবে না, কারণ মা যেহেতু বিরিয়ানি এত সুন্দর করে বানিয়ে দিয়েছে, এরপর থেকে আর কখনো বিরিয়ানি কিনে খাবো না, মায়ের হাতের বিরিয়ানিই খাবো। তবে একটা কথা কি জানো তো বন্ধুরা, বিরিয়ানি বানানোটা প্রচণ্ড ঝামেলা। আমার মনে হয় তার থেকে কিনে খাওয়া অনেকটা বেটার, এত ঝামেলা করে ভালো লাগে না। তারপরেও আমি বানিয়েছি কেন, কারণ আমার ছেলে মেয়ের অনেক দিনের আশা ছিল আমার হাতের বিরিয়ানি খাবে। আমি বলেছিলাম ওদেরকে আমি কখনো বানাইনি, তারপরেও যা তোদের শখ পূরণ করার জন্য বা তোদের ইচ্ছে মেটানোর জন্য আমি নয় সেই চেষ্টাটাও করেই নিলাম। তো ভালোই হয়েছিল খেতে। আর আমার ছেলে মেয়ে তো ভীষণ ভীষণ খুশি, এতটা আনন্দ হয়েছে আজকে বিরিয়ানি পেয়ে কি বলবো, তোমাদেরকে বলার নেই। তাই তোমাদের সঙ্গে আর শেয়ার না করলে থাকতে পারলাম না, তাই ভিডিওটা শেয়ার করলাম। তবে আমার বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লেগেছে। আমি এখানে কি করেছিলাম, দমে দেওয়ার পরে ঢাকনাটা নামিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপরে কিন্তু দিয়ে দিই।